গত লেকচার কোন পর্যন্ত দেখছিলাম? আরএমএস ভ্যালুর ইকুয়েশন থেকে আমরা কীভাবে আরএমএস ভ্যালু বের করতে পারি, তাই না? তো আমরা আজকে যেটা করব অ্যাভারেজ ভ্যালু কভার করব, ডিসি ভ্যালু কভার করব। তো আমরা বলতেছিলাম ভাই আরএমএস ভ্যালু যদি বের করতে হয় তাহলে হয়তো ইকুয়েশন থেকে বের করা লাগতে পারে, আবার কি গ্রাফ থেকেও বের করা লাগতে পারে। কিন্তু ডিসি ভ্যালুর কি আমাদের ইকুয়েশন থেকে বের করার দরকার আছে কোনো? দরকার আছে কোনো? কারণ আমরা দেখছিলাম ডিসি ভ্যালুর মান তো সরাসরি দেওয়াই থাকবে। এই যে তোমাকে যদি বলা হয়, ওটা তো অন্য খাতা করেছিলাম তাই না, গত খাতা। আচ্ছা, তো ডিসি ভ্যালুর ইকুয়েশন এরকম এরকম ছিল না গত ক্লাসে, মনে পড়ে? যে একটা ফাংশন তোমাকে দেওয়া থাকলো তোমার কাছে, যে সেটা হচ্ছে এফ অফ টি ইকুয়াল হচ্ছে বলে দিলাম যেমন 4 প্লাস হচ্ছে বলে দিলাম 10 সাইন ওমেগা টি, তাই কিনা? আবার এখানে মনে কারো থাকলো যে 3 সাইন 2 ওমেগা টি, তাই না? তো যদি তোমাকে আরএমএস ভ্যালু বের করতে বলে তাহলে নর্মালি তো আমরা ওই পার্সিভাল রিলেশন দিয়ে আমরা কি বের করে ফেলতে পারবো? আরএমএস ভ্যালু বের করে ফেলতে পারবো, তাই কিনা? আরএমএস ভ্যালু কি বলে? রুট ওভার ডিসি স্কোয়ার প্লাস হাফ অফ আমরা কি বলতে পারি সামেশন অফ এসি স্কোয়ার, তাই কিনা? তাহলে মোটামুটি আমরা এটা থেকে আমরা আইডিয়া করে ফেলতে পারতেছিলাম। তো আরএমএস ভ্যালু আমরা ইকুয়েশন থেকে বের করতে পারবো, আবার গ্রাফ থেকে বের করতে পারবো। কিন্তু ডিসি ভ্যালু, এটা তো ডিসি ভ্যালুই, সরাসরি মান দেওয়া থাকবে, শুধু কি মান দেওয়া থাকবে, সমস্ত অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল কিছু থাকবে না। তো ওইটাই আমার কী বলে ডিসি ভ্যালু। সুতরাং ডিসি ভ্যালু ইকুয়েশন থেকে বের করার কোনো মানে হয় না, এটা তো খুবই সিম্পল। এটা চার ডিসি ভ্যালু, তাই কিনা? আর এগুলো সব এসি কম্পোনেন্ট, সাইন কস লাগানো থাকবে, এগুলো সব এসি কম্পোনেন্ট। তো ডিসি ভ্যালু ইকুয়েশন থেকে বের করার কিছুই নাই, কিন্তু ডিসি ভ্যালু গ্রাফ থেকে আমাদের বের করা শিখতে হবে। ওকে, তাহলে আমরা আজকে তার মানে আরএমএস ভ্যালু ইকুয়েশন থেকে বের করা যেতে পারে, আবার কি গ্রাফ থেকে বের করা যেতে পারে। কিন্তু ডিসি ভ্যালু ইকুয়েশন থেকে বের করা কোনো প্রয়োজন মনে করতেছি না, আমরা সরাসরি কোথায় চলে যাবো, একেবারে গ্রাফে আমরা শিফট করব। ওকে, আচ্ছা, তাহলে আমরা বের করব যেটা এসি ভ্যালু, ডিসি ভ্যালু বের করবো আজকে আমরা, অ্যাভারেজ ভ্যালু। তো আমরা একটা গ্রাফ দিয়ে শুরু করি, যেটা পিওর সাইন ওয়েভ না, সেটা দিয়ে শুরু করি আমরা। তো আমাদের হাতে যে গ্রাফটা আছে, তার মানে আমাদের আজকের টপিক হচ্ছে কি? অ্যাভারেজ ভ্যালু, তাই না? অ্যাভারেজ ভ্যালু কেন বলা হচ্ছে আমি সবই বলবো। অ্যাভারেজ ভ্যালু, ডিসি ভ্যালু, তাই কিনা? অথবা এটাকে আমরা বলে অ্যাভারেজের আর একটা বাংলা ইংরেজি কি? গড় না? অ্যাভারেজের বাংলা কি? গড়, তাই না? তো অ্যাভারেজের ওই গড়ের ইংরেজি আবার কি বলতে পারি? মিন ভ্যালু বলতে পারি, তাই কিনা শায়দ? তাহলে অ্যাভারেজ ভ্যালু মানে গড় মান, আর মিন ভ্যালু মানেও কি? গড় মান, আর ডিসি ভ্যালু মানে ডিসি ভ্যালু, বুঝতে পারা গেছে? তো ডিসি ভ্যালু যা, অ্যাভারেজ ভ্যালু তাই, মিন ভ্যালু কি? তাই একই কথা, সব একই নাম। তো আমরা সেই মিন ভ্যালু শুরু করব। তো আমাদের হাতে যে গ্রাফটা আছে, আমরা একটা গ্রাফ দিয়ে শুরু করবো বলতেছিলাম। তো আমাদের হাতে এরকম একটা গ্রাফ আছে উইথ রেসপেক্ট টু টাইম, তাই কিনা? তোমাকে বলা হলো যে এটা হচ্ছে আমাদের সেই গ্রাফ। এটা কি সেই ট্রায়াঙ্গুলার ওয়েভ না? চতুর্ভুজ আকৃতির এটা কি ওয়েভ শেপ? এটা কি ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপ? তাহলে এফ অফ টি, তো আমার কাছে যে টাইম পিরিয়ডটা দেওয়া আছে সেটা হচ্ছে 0, এই পাশে দেওয়া হচ্ছে 1, এতটুকু টাইম, এটুক 2, এটুক কত 3, এটুক কত হয় সেই 4। তোমাকে বলা হয়েছে যে শায়দ এর ইকুয়েশনটা লিখতে হবে। এর ইকুয়েশনটা কী করতে হবে? এর ইকুয়েশন লিখতে হবে। তো তুমি এর ইকুয়েশন তো তুমি বের করতে পারবা না, তাই কি না? ইকুয়েশন বের করতে পারবা না। তো সিম্পলি আমাদের যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা পড়াশোনা করতেছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মূলত সাইন ওয়েভ আর কোসাইন ওয়েভ সম্পর্ক তো খুবই পপুলার, যেগুলো তো আমরা ক্লাসে করে আসছি, গত বহুবার করে আসছি। এগুলো সব আমাদের কী ওয়েভ, সেই সাইন ওয়েভ, এসব কি সাইন ওয়েভ, কে লিড কে ল্যাগ, এগুলো আমরা করে আসছি, তাই কি না? শায়দ এগুলো সব কি ওয়েভ? সাইন ওয়েভ, তাই কি না? তো সাইন অথবা কোসাইন, অর্থাৎ ওইগুলোকে আমরা বলতে পারবো সাইনোসয়েডাল ওয়েভ বলতে পারবো। সেটা হতে পারে সাইন ফাংশন, আর সেটা হতে পারে কি কোসাইন ফাংশন। কিন্তু এই ফাংশনটা বলো তো ভাই, এটা কি সাইন ফাংশন না কোসাইন ফাংশন? এটা কি? এটা না সাইন ফাংশন না কোসাইন ফাংশন। তুমি ডিরেক্ট বলেই তো পারবা না এটা সাইন ফাংশন, তুমি ডিরেক্ট বলতে পারবা না ভাই এটা কি ফাংশন? কোসাইন ফাংশন। তাহলে তুমি কিভাবে আসলে ইকুয়েশন তুমি লিখতে পারবা? তো ব্যাপারটা হচ্ছে এই যে সিগন্যালটা আছে বা এই যে ফাংশনটা আমরা দেখানো হয়েছে, এটা অবশ্যই সিগন্যাল। তো ফুরিয়ার বলে, একটা খুব লেজেন্ডারি একটা পার্সন বা লেজেন্ডারি একজন সায়েন্টিস্ট ফুরিয়ার। তো সেই ফুরিয়ার সাহেব বলেন যে কোনো সিগন্যাল যেটা পিওর সাইনও না আবার কি পিওর কোসাইন না, তাকে যদি আমরা ডিকম্পোজ করি, কী করি ভাই? ডিকম্পোজ মানে ব্রেক করি। কী করি আমরা? ব্রেক করি।
তাহলে ওই সিগন্যালকে ব্রেক করলে আমরা 3টা পার্ট পাওয়া যায়। কয়টা পার্ট পাওয়া যায়? 3টা পার্ট। এখন আমরা বলি এটা কি সাইন না কোসাইন হবে? এটা হচ্ছে সাইনও না কোসাইন না। তো ফুরিয়ার সাহেব এই কথাই বলছে যে যেই ফাংশনগুলো পিওর সাইন না আবার কি পিওর কোসাইনও না, তাহলে সেই ফাংশনগুলোকে আমরা যদি ব্রেক করি কয়টা পার্ট পাবো? 3টা পার্ট পাবো। কয়টা পার্ট পাবো শায়দ বলে ফেলো? 3টা পার্ট। কি কি ভাই? একটা হচ্ছে ডিসি পার্ট। কি পার্ট? ডিসি পার্ট। আর একটা কি পার্ট? এসি পার্ট। এসি পার্টের ভিতরে আবার কয়টা পার্ট আছে? 2টা পার্ট। একটা হতে পারে সেটা কি পার্ট? সাইন পার্ট। আর একটা কি পার্ট? কোসাইন পার্ট। তাই কি না? তার মানে আমরা যে কোনো যেই সিগন্যালটা পিওর সাইন না আবার কি পিওর কোসাইন না, যেটাকে যদি ব্রেক করি যেমন এইটা, তাহলে কয়টা পার্ট? 3টা পাবো। ডিসি পার্ট, সাইন পার্ট আর কি পার্ট? কোসাইন পার্ট। তো সেইটাকে তাহলে এই যে ফাংশনটা আমি কি এটা লিখতে বলতেছি না যে ভাই এই ওয়েভের তুমি ইকুয়েশন লেখো, তাই কি না? তাহলে এফ অফ টি ইকুয়াল টু আমরা এরকম লিখতে পারি ভাই এ নট প্লাস এরকম বলতে পারি সামেশন অফ এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এ এন কজ অফ এন ওমেগা নট উপরে বসবে এন ওমেগা নট টি প্লাস সামেশন অফ এন ইকুয়াল টু 1 সামেশন অফ ইনফিনিটি, এটা হচ্ছে বিএন এটাকে বলতে পারি সাইন, আমরা বলতে পারি সাইন এন ওমেগা নট টি, তাই কি না? তাহলে আমরা বলতেছিলাম ভাই এটা হচ্ছে এর ইকুয়েশন, এটা কার ইকুয়েশন? এটা হচ্ছে এর ইকুয়েশন। তো এই ওয়েভের একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, তাই কি না? তো সেটাকে আমরা বলতে পারি যদি ভোল্টেজের হয় সেটাকে আমরা বলতে পারি কি ভিএম বলতে পারি না? পারি কিনা শায়দ? এটা ম্যাক্সিমাম আছে, এটাকে আমরা কি বলতে পারি? নেগেটিভ ভিএম বলতে পারি, এটা পজিটিভ ভিএম বলতে পারি। তাহলে এটা পিওর সাইনও না আবার কি না পিওর কোসাইন। তাহলে বাংলা কয়টা পার্ট পাবো? 3টা পার্ট। তাহলে এইটা সেই কি পার্ট? এটা হচ্ছে হলো সেই ডিসি পার্ট না? ডিসি পার্ট। শুধু মান থাকবে, সাথে কোনো সাইন টাইন কিছুই থাকবে না। তাহলে শুধু কি পার্ট পেলাম? ডিসি পার্ট পেলাম। ওকে, এবার ডিসি পার্ট পেলাম। এবার কি বলছিলাম ভাই কোন পার্ট পাওয়া যাবে? সাইন পার্ট পাওয়া যাবে। কোন পার্ট পাওয়া যাবে? দেখো তো সাইন পার্ট কোনটা? এটাকে আমরা কি সাইন ফাংশনের পার্ট বলতে পারি না? সাইন পার্ট। আরেকটা পার্ট পাওয়া যাবে কি? কোসাইন। কোসাইন মানে কস। দেখো তো ভাই এই টার্মটা কি? সেই কোসাইন টার্ম। তার মানে এই ফাংশনটাকে বাংলা আমরা এরকম 3টা পার্ট পাই। ক্লিয়ার তো? বোঝা গেছে না জানি? আচ্ছা, তো দেখা যায় এটাকে বলে ডিসি ভ্যালু। তো এখন এটা এই ফাংশনটাকে যদি আমরা বলতে চাই ভাই আপনি কোসাইন ফাংশন বললেন, আপনি সাইন ফাংশন বলেন, কোনো প্রবলেম নাই। তো ভাই এই এ এন, তারপরে যে ওমেগা নট, তারপরে যে টি, এইগুলো ভাই এনের মিনিং কি বুঝতে পারা গেছে? তো এই এনের মিনিং হচ্ছে তোমার বলবো আমি এনের মিনিং, হ্যাঁ এনের মিনিং আমি বলবো, কোনো সমস্যা নেই, আমি বলবো। তো সামেশান দ্বারা কি বোঝাচ্ছে? মানে এরকম পার্ট কতগুলো আছে? অনেকগুলো আছে। এরকম পার্ট কতগুলো আছে? অনেকগুলো আছে। তাহলে এনের মান কত থেকে শুরু করতে হবে? 1 থেকে। আর সামেশন মানে যোগ করতে হবে কত দূর যেতে হবে ভাই? ইনফিনিটি পর্যন্ত যেতে হবে, অসীম পর্যন্ত যেতে হবে, ইনফিনিটি পর্যন্ত। তাহলে এনের মান যখন 1 পাবো, 1 বসাবো, তখন এ 1 কস 1 তো বসানো লাগবে না, ওমেগা নট টি একটা ফাংশন পেলাম। এনের মান যখন 2 বসাবো তখন এখানে পাবো কত? এ 2 কজ অফ 2 ওমেগা নট টি, তাই কি না? তাহলে এখানে 2 বললে আমরা মনে করি এটাকে সেকেন্ড হারমোনিক বলবো। এটাকে কি বল ভাই? সেকেন্ড হারমোনিক, দ্বিতীয় উপসুর। কি বল ভাইয়া? দ্বিতীয় উপসুর, সেকেন্ড হারমোনিক। বুঝতে পারা গেছে? কি বলবো? সেকেন্ড হারমোনিক। এন ইকুয়াল টু, তাহলে কত হবে? এ 2 কজ অফ 2 ওমেগা নট টি। ক্লিয়ার? একইভাবে বিএন, এখানে পাবে সাইন ফাংশন আসি, এর মধ্যে 1 বসায়, তাহলে কত হবে? বি1 সাইন ওমেগা নট 1 ওমেগা নট টি, তখন দেওয়া লাগবে না। যখন আমি 2 বসাবো তাহলে এখানে কত? বি2 সাইন 2 ওমেগা নট টি। তাহলে সেইগুলো আমরা লিখবো, তাই কি না? তো এখানে যদি এরকম পুরোপুরি লিখতে চাই তাহলে ফার্স্টে কি এ নট, এইগুলো এরকমগুলো কতগুলো আছে? এরকম অসীম পর্যন্ত আছে না? তাহলে শুরু করি, এক একটা করে লেখা শুরু করি। তাহলে কি দাঁড়াবে? এ এন কস 1 বসানো লাগবে না, ওমেগা নট টি প্লাস, এবার 2 বসাই, এ 2 কজ অফ কত ভাই? 2 ওমেগা নট টি। এবার বলে ফেলো এ 3, তারপরে কত? কজ অফ কত? 3 ওমেগা নট টি। ওকে, প্লাস কত পর্যন্ত চলবে? অসীম পর্যন্ত চলবে। আচ্ছা, এই পার্টটা লিখলাম, মনে করো এই পার্টটা লিখে ফেলাম, তাই কি না? এই পার্টটা আমরা পুরো লিখে ফেলাম। এখন কোন পার্ট লিখবো? এই পার্ট লিখতে হবে, সাইন পার্ট লিখে ফেলো। তাহলে সাইন পার্ট কত হবে? তাহলে বলে ফেলো A1 না B1? B1, তারপরে কত? সাইন, এরপরে কত ভাই? ওমেগা নট টি।
আচ্ছা তারপরে বলে ফেলো এ বি টু b2 সাইন sin ওমেগা কি 2 ওমেগা নট তাই কি না প্লাস এবার কথা b3 থ্রি সাইন cos of কজ অফ okay. সাইন sin 3 ওমেগা নট t প্লাস ডট 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 তাই কি না তাহলে এখন কি বোঝাস জিনিসগুলো এখন কি বোঝাস দেখো তো এই জিনিসগুলো কোন জায়গা থেকে পাইছিলাম আমরা গত ক্লাসে আরএমএস শিখলাম না শিখেছিলাম কিনা গত ক্লাসে তাহলে নয়ন দেখো তো ওরকম ছিল না কোনোটা ডাবল ফ্রিকোয়েন্সি কোনোটা 3 গুণ ফ্রিকোয়েন্সি তাই না তাহলে সেইগুলো না এই সেই 2 এরপর 3 গুণ ফ্রিকোয়েন্সি দ্বিগুণ ফ্রিকোয়েন্সি তাই কি না এবং যেই ওয়েভটার ফ্রিকোয়েন্সি মনে করো দ্বিগুণ তার অ্যাম্পলিটিউড কত a2 ক্লিয়ার আর যার ফ্রিকোয়েন্সি কয় গুণ 3 গুণ তার অ্যাম্পলিটিউড কত হবে a3 হবে না কোনটা হবে a3 হবে না আমি একটা উদাহরণ দিতে পারি আমরা মেশিন যখন পড়াশোনা করি তখন আমরা এরকম একটা ওয়েভ পাই কীরকম পাই দেখো তো ভাই আমি একটা উদাহরণ টানি এখানে আমরা যখন মেশিন পড়াশোনা করি তখন হারমোনিক্স ব্যাপারটা নিয়ে প্রচুর কমপ্লেক্সিটি থাকবে পোলাপানের মাইন্ডে আমি একটু বলে দিই তো দেখো তো ভাই আমার চ্যানেলে এগুলো দেওয়া আছে তাই না নাকি মেরা জু দেখছো তুমি না দেও মেরা ওকে তাই না এখন আমার বলো এটা কি সাইন ওয়েভ না কোসাইন ওয়েভ এটা হচ্ছে হলো বলো এটা কি ওয়েভ এটা বলা যাচ্ছে না না বলো এটা সাইন ওয়েভ না আবার কি না কোসাইন ওয়েভ না তাহলে এইটারে ভাঙলে কয়টা পার্ট পাবো বলে ফেলো এটা বাংলা পাবো 3টা পার্ট পাবো কি পার্ট পাবো ডিসি পার্ট ডিসি পাবো আর কি পার্ট তারপরে পাবো সাইন সাইন পার্ট আর কি পাবো কজ পার্ট কোসাইন পার্ট পাবো cosine। দেখো তাই পাবো আমরা দেখো সত্যি কথা আমরা 3টা জিনিস পাবো তো এটাকে তাহলে ব্রেক করি এটাকে আমরা কি করে ফেলবো ব্রেক করব ভেঙে ফেলবো এটাকে ব্রেক যদি করি তাহলে এর ভিতর থেকে এরকম ওয়েভগুলো বেরোবে সব দেখো সব এরকম বেরোবে আরে তাহলে প্রথমটা তো পিওর সাইন এই পর্যন্ত এই যে এইটুকু হচ্ছে রেঞ্জ হারমোনিকগুলো বুঝি এই ডাবল টাইমস ফ্রিকোয়েন্সি 3 টাইমস ফ্রিকোয়েন্সি এগুলো কি মিন করে তাহলে ব্যাপারটা হচ্ছে এরকমভাবে যে ফার্স্টে এটা কি ওয়েভ সাইন ওয়েভ সাইন ওয়েভ তাহলে এখানে যত ওয়েভই দেখাবো না কেন ভাই ঘুরে ফিরে আবার কি ওয়েভ পেতে হবে এই ওয়েভ পেতে হবে জি তাই কি না কারণ এই ওয়েভকে ডিকম্পোজ করে তো এগুলো পাচ্ছি এটাকে ভেঙে দেখছি বুঝি কী আছে তাই কি না বুঝতে পারা গেছে নাকি তাহলে দেখো তো ভাই এর দ্বিতীয় যে ওয়েভটা দেখলাম সেই ওয়েভটা হচ্ছে এরকম ওয়েভটা আছে একটু ভাগ করে নেই তাহলে আমাদের সুবিধা হবে দেখো ভালো করে খেয়াল করে তো দ্বিতীয় ওয়েভটা কীরকম হবে এরকম হবে না ভাই ওয়েট করো একটু ওকে মানটা ফ্ল্যাট করবে মান যদি ফ্ল্যাট করতে হয় তাহলে মান হচ্ছে কমাইতে হবে ওকে দেখো তোমাকে যদি বলা হয় ভাই এই ব্ল্যাক কালার ওয়েভ আর এই যে এই কালারের ওয়েভ এই দুটো কালারের ওয়েভ যোগ করলে এই ওয়েভটা পাবো এটাকে মানতে কষ্ট হয় না কষ্ট হয় না কষ্ট হবে না কেন হবে না কষ্ট আচ্ছা দেখেন কষ্ট হবে না কেন হবে না দেখো ভালো করে কারণ শুরুতে কি মান বাড়ছে না শুরুতে কি হচ্ছে মানটা বাড়তেছে তাহলে দেখো তো এই কালো ওয়েভের মানও কি হচ্ছে বাড়তেছে এই কালারের যে ওয়েভটা এই কালারের যে ওয়েভটা ওইটাও কি বাড়তেছে না তাহলে এর মানও কি পজিটিভ দিকে আছে আর এর মানে কি আছে পজিটিভ দিকে তাহলে এই দুটো যোগ করলে আলটিমেটলি মান কি হবে বাড়বে আলটিমেটলি মান কি হবে কিন্তু বাড়তে বাড়তে এরকম চলে যাওয়ার কথা ছিল না ভাই কিন্তু ওরকম কি গেছে ওরকম কি গেছে তাহলে মান কি কমে গেছে না এই অংশে মান কি হয়েছে কমে গেছে না তাহলে দেখতো জুবাইর এর পরের অংশে এর মানটা কেমন ছিল পজিটিভ ছিল না 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 এর মানটা কেমন ছিল পজিটিভ ছিল কিন্তু ওর একটু পরে জুবাইর এর মানগুলো আবার কেমন নেগেটিভ না তাই কি না তাহলে পজিটিভ মানের সাথে নেগেটিভ মান দিলে এই পজিটিভ মানের মান বাড়ে না কমে তাহলে এই যে কমে কি হয়েছে এই যে লেভেলে এখানে চলে আসছে এই লেভেলে ক্লিয়ার শায়দ বোঝা যাচ্ছে নাকি ক্লিয়ার তো নাকি তাহলে দেখো তো ভাই এর মান কি হচ্ছে আবার কি হচ্ছে কমতেছে না তাহলে এর মানও দেখতেছো ভাই কি হচ্ছে কমতেছে এর মানে কি হচ্ছে কমতেছে দেখ মান কমতেছে কমতে কমতে একসময় দুজনের মানে কত হয়ে গেছে 0 দেখ কালো ওয়েভের মানও 0 আবার এই কালো ওয়েভের মানও কত 0 তাহলে যোগ করলে কত দাঁড়াবে 0ই দাঁড়াবে
একটু পরে কোন দিকে বাড়তেছে, নেগেটিভ দিকে বাড়তেছে না? তাহলে এও কোন দিকে বাড়তেছে ভাই, নেগেটিভ দিকে বাড়তেছে। আবার এও কোন দিকে বাড়তেছে, নেগেটিভ দিকে বাড়তেছে। তাহলে এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত কি এও নেগেটিভ দিকে বাড়তেছে, এও কেছে নেগেটিভ দিকে বাড়তেছে। তাহলে এর মানও কি, এই জায়গায় কি এর মানও কি নেগেটিভ, আবার এর মানও কি, তাহলে নেগেটিভ নেগেটিভ দুটো যোগ করলে কেমন মান বাড়ে, মান কি বাড়ে না, কোন দিকে বাড়ে, এই যে নেগেটিভ দিকে খুব দ্রুত বাড়ছে। তাহলে ওয়েভটা কেমন যাওয়ার কথা ছিল ভাই, এরকম যাওয়ার কথা ছিল না, এরকম ভাবে এরকম যাওয়ার কথা ছিল কিনা, কিন্তু তাকে আসতে পারছে, আসতে পারেনি। দেখো ভাই আমরা ব্যাখ্যা দিতে পারি, এই এর পরবর্তীতে এর মানটা কি এসেছে, বাড়ছে, এর মানটা কি এসেছে, কালো ওয়েভের মানটা কি এসেছে, বাড়ছে। কিন্তু ভাই একটু পরে দেখো তো এর মানটা কি এসেছে, এর মানটা কি এসেছে, এর মানটা আবার কোন দিকে চলে গেছে, পজিটিভ দিকে চলে গেছে না? তাহলে এই ওয়েভটা চলে গেছে পজিটিভ দিকে, আর এই ওয়েভটা চলতেছে কোন দিকে, নেগেটিভ দিকে। তাহলে দেখা যাবে এই দুটো এবার যোগ করো, এই কি পজিটিভ অ্যাম্প্লিটিউড আর অ্যাম্প্লিটিউডটা কি নেগেটিভ, তাহলে দুটো যোগ করলে মান আলটিমেটলি কি হবে, কমবে। তাহলে মান দেখো তবে কমছে না, এই পথে যাওয়ার কথা ছিল কিন্তু মান কমে কোন পথে চলে গেছে, এই যে এই বরাবর মান আছে, তাই কি না, নাকি এই বরাবর মান কি এসছে, এবার আবার মান কমছে না, কারণ দুটো যোগ করলে মান কি আলটিমেট কি হবে, কমবে। একটু পরে দেখো তো ভাই এবার কি হচ্ছে, এর মান কি হচ্ছে, কমতেছে। অর্থাৎ এর মানটা জুবাইর কোন দিকে আছে, জুবাইর নেগেটিভ দিকে আছে না, আর ও কোন দিকে চলে গেছে, নেগেটিভ দিকে। কিন্তু এ নেগেটিভ দিকে কী হচ্ছিল, কমতেছিল, আর ও নেগেটিভ দিকে কী হচ্ছিল, বাড়তেছিল। এই ভালো করে বুঝিস কথাটা। এরপর থেকে বুঝতেছে নাকি, বোঝা নাই, এরপর থেকে কী হচ্ছে, মানটা কোন দিকে, জিরোর দিকে যাচ্ছে, আর এর মানটা কোন দিকে যাচ্ছে, নেগেটিভ দিকে যাচ্ছে। তাহলে এর অ্যাম্প্লিটিউড তো বেশি নাকি, এর অ্যাম্প্লিটিউড কি বেশি, তাহলে আলটিমেট ওয়েভটা কোন দিকে যাবে, সেই জিরোর দিকেই ধাবিত হবে সে। বলো জুবাইর। এখানে তো কিছুটা সময় ফ্ল্যাট বলতেছি বাবা, বলতেছি, দাঁড়াও আসতেছি, সময় দাও, আগে আপাতত ধরে নাও, আপাতত যেভাবে বোঝা একটু বোঝো, আমি ক্লিয়ার করবো, কোনো সমস্যা নেই। তাহলে এই পর্যন্ত, তাহলে বোঝা গেছে, এটুকু তো বোঝা গেছে নাকি জুবাইর, যে এর মানটা কোন দিকে যাচ্ছে, সে জিরোর দিকে যাচ্ছে। তাহলে এর মানটা তো বড় ছিল নাকি, তাহলে এ ডমিনেট করবে বেশি না, তাহলে কি নেগেটিভ মানটা নেগেটিভ দিকে থাকবে, কিন্তু ধীরে ধীরে এও জিরোর দিকে যাচ্ছে, এও কি জিরোর দিকে যাবে, তাহলে এখান থেকে কত দিকে জিরোর দিকে যাচ্ছে, তাই কি না। এখন কথা হচ্ছে অন্যরকম কথাবার্তা ভাই, এর লেভেলটা অনেকক্ষণ ধরে কি ছিল, ফ্ল্যাট ছিল না, অনেকক্ষণ ধরে কি ছিল, ফ্ল্যাট ছিল। আর এও কি অনেকক্ষণ ধরে কি ছিল, ফ্ল্যাট ছিল না। কিন্তু ভাই এই জায়গায় মানটা কেমন, পজিটিভ মান, অনেক বড় মান, আর এই জায়গায় কেমন মান, নেগেটিভ মান, কি নেগেটিভ বড় মান। তাহলে এই দুটো কমলে মনে করো যে এই লেভেল, এই পয়েন্টটা আমরা পাচ্ছি, তাই কি না, ভালো করে খেয়াল করতে, এই পয়েন্ট না, শায়দ এই পয়েন্টই না, সেই পয়েন্ট, এই পয়েন্ট তো নাকি, নাকি বোঝা যাচ্ছে তো নাকি। তাহলে কি পজিটিভ দিকে সর্বোচ্চ, মানে এই লেভেলে ছিল, তাহলে কি পজিটিভ দিকে অনেক বেশি হয়েছে, আর এই নেগেটিভ দিকে এসে কমছে না। তাহলে এই দুটো মিলায় দেখতে পাই মান কমবে না, আলটিমেটলি মান কমে কোন জায়গায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে না। তাহলে একটু পরে দেখতো জুবাইর, এর পজিটিভ মানটা কি এসে কমছে না, আর পজিটিভ মানটা কি এসে কমছে। আবার এর যে মানটা, নেগেটিভ মানটাও কি এসে কমছে না ভাই। তাহলে ধরে নে এই জায়গায় মান ছিল 10, এর মান হচ্ছে 5, তাহলে কত বলছো ভাই, 10 আর 5 15 হবে কেন, এর হচ্ছে পজিটিভ 10 আর হচ্ছে কত -5, তাহলে কত হবে, এটুকু মানে কত, সেই 5 ভোল্ট হবে না। তাহলে একটু পরে এ কমে আসছে কত, 9 ভোল্ট, আর এ কত চলে আসছে 4 ভোল্ট, তাই কিনা। তাহলে ঘুরে ফিরে আবার সে কত আসবে, -5 ভোল্ট আসবে। কেন বাড়বে, খুবই জানি কোন, কি নেগেটিভ দিকে ম্যাক্সিমাম না, আরে কি পজিটিভ দিকে ম্যাক্সিমাম না। একটু পরে দেখতে পারে এখানে কত পাবে, 8 হবে, আবার একটু পরে মনে করে এখানে কত হবে, মনে করে যে কত -3 বা এরকম কিছু একটা হবে, তাই কি না। তাহলে আবার কত হবে, 5 ভোল্ট হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাই, এই দুটো ওয়েভ দিয়েই আমি এর কমপ্লিট ওয়েভ শেপ এইটা পাবো না। কেন পাবো না, কারণ আচ্ছা, তার মানে আমরা বলতেছিলাম যে মোটামুটি এই দুটো ওয়েভকে যদি আমরা যোগ করি, তাহলে দেখা যায় আমরা এই ওয়েভটা ফেরত পাচ্ছি, তাই কিনা। তাহলে আমরা ইউটিউব থেকে আইডিয়া পেলাম যে ভাই এই ওয়েভটা কি পিওর সাইন ওয়েভ ছিল না, পিওর সাইন ওয়েভ ছিল না। কিন্তু আবার এই ওয়েভটাকে যদি একেবারে ব্রেক করতে থাকি, ভাঙতে থাকি, দেখা যাবে যে আমরা সেই ঘুরে ফিরে কি ওয়েভই পাবো, সেই সাইন ওয়েভই আমরা পাবো। সাইন ওয়েভ, এগুলো সব কি ওয়েভ, সাইন ওয়েভই আমরা পাবো, তাই কি না। আমার কথা ক্লিয়ার না, যে কোনো ওয়েভ, সেটা এরকম হতে পারে, বাঁকা তেড়া উড়া ধোড়া যাই হোক না কেন ভাই, যে কোনো ওয়েভকেই আমরা এরকমভাবে সাইন ওয়েভ আর কোসাইন ওয়েভ দিয়ে একত্রে কী করা সম্ভব, তাই সেগুলোকে আমরা একত্রে লেখা সম্ভব।
এর জন্যই বলা হচ্ছে ভাই এই ওয়েবটাকে সাইন ওয়েভ নাকি এমনি নর্মাল অন্য একটা সাইন ওয়েভ না আবার কি না কোসাইন ওয়েভ। সুতরাং এই ওয়েবটাকে ভাঙলে আমরা কয়টা পার্ট পাবো? শায়দ তিনটে পার্ট পাবো। সাইন পার্ট পাচ্ছি, কোসাইন পার্ট পাচ্ছি, আবার ডিসি পার্ট। বা মজার ব্যাপার হচ্ছে ডিসি পার্ট থাকলেও থাকতে পারে, আবার কি নাও থাকলেও থাকতে পারে। যে কোনো একটা থাকে, যে কোনো হচ্ছে দুটো থাকবে। কটা থাকবে? যে কোনো দুটো থাকবে। হয় ডিসি পার্ট থাকবে, না ডিসি পার্ট না থাকলে নতুবা কি থাকবে? সাইন পার্ট আর কি থাকবে? কোসাইন পার্ট থাকবে। আর কোসাইন পার্ট না থাকলে দেখলো ডিসি পার্ট আর কোন পার্ট আছে? সাইন পার্ট আছে। যেমন আমরা এখানে দেখতেছিলাম ভাই, এখানে দেখো তো ভাই, বা একটাও থাকতে পারে, বাকি থাকতে পারে। তার মানে আমরা বলতেছিলাম যে যে কোনো দুটো পার্ট থাকতে পারে, যে কোনো একটা পার্ট থাকতে পারে। কিন্তু মনে করো যে একটা পার্ট থাকলেও এর এ কি শুধু একটা থাকতে পারবে না, এরকম করে আরও 2-3 সাথে থাকতে হবে। যেরকম এই ওয়েবটা, এই ওয়েবে কি একটা সাইন ফাংশন ছিল? একটা সাইন ফাংশন ছিল এভাবে? না, যখন ভেঙে দেখলাম তখন কয়টা আসলো? দুটো না? একটা কালো আর একটা এই যে কি কালো এটা বলে? কজ আর একটা সাইন। না না না, দুটোই, সবই সাইন। এটাও সাইন, আবার কি এই ভেতরেরটাও কি সাইন। কিন্তু কথা হচ্ছে ভাই একটা থাকতে পারবে না, তার কি একাধিক থাকতে হবে। দেখ এইগুলো এখনও তোদের বোঝার বিষয় না, মোটামুটি তারপরও আইডিয়া দিলাম যে ভাই কীভাবে হচ্ছে কোসাইন ফাংশনগুলো থাকতে পারে, কীভাবে সাইন ফাংশনগুলো থাকতে পারে, বা একটা ওয়েবকে ডিকম্পোজ করলে কীভাবে 2-3টা সাইন ওয়েব পাওয়া যায়, তাই কি না? এই আমরা সুন্দর একটা ওয়েব না, এই ওয়েবকে বাংলা কয়টা ওয়েব পাচ্ছি আমরা? দুটো সাইন ওয়েব পাচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় যে বাস্তবিকভাবে দেখা যায় যে এরকম ওয়েব মনে করে হাজার হাজার আছে এর ভেতরে, বুঝতে পারা গেছে? কারণ এরকম ফ্ল্যাট টপ, এগুলোকে বলে ফ্ল্যাট টপ ওয়েব বলে এগুলোকে। তাহলে ফ্ল্যাট টপ বানাইতে গেলে না এরকম জিনিস আরও অনেক থাকতে হবে, বুঝতে পারা গেছে? তাহলে এইটার আমি যদি আবার একটু বলি যে এইটার ফ্রিকোয়েন্সি, এইটার অ্যাম্পলিটিউড কত ছিল, এই ম্যাক্সিমাম মান কত ছিল? এ নট না? এটা কি সাইন ওয়েভ। তাহলে এই কালোটা যদি আমরা ইকুয়েশন বানাতে চাই তাহলে কত হবে? এ নট, এরপরে কত ভাই? সাইন ওমেগা নট টি, তাই কি না? এবং আমরা যদি এইটার যদি আমরা ইকুয়েশন লিখতে চাই তাহলে ওইটার অ্যাম্পলিটিউড কত শায়দ বলতো? A3 না? সেটাকে আমরা কি বলি? A3। এবং মজার বিষয় সাইন, এটাকে আমরা বলতে পারি কত? 3 ওমেগা নট টি। কেন 3 দিলাম? কারণ দেখ ভাই, এটা হচ্ছে শুধু ওমেগা নট, এর ফ্রিকোয়েন্সি কত? ওমেগা নট না শুধু, এটা এর ফ্রিকোয়েন্সি কত? ওমেগা নট। অর্থাৎ দেখতো ভাই, এই টাইম পিরিয়ড চিনিস? টাইম পিরিয়ড চিনিস? টাইম পিরিয়ড হচ্ছে কি ভাই, মান কি? জিরো থেকে কি সর্বোচ্চ, আবার কি সর্বনিম্ন, আবার জিরো, আবার কি নেগেটিভ দিকে কি সর্বোচ্চ, আবার কি আবার জিরো, ঠিক না? তাহলে জিরো সর্বোচ্চ, জিরো সর্বনিম্ন, আবার কি জিরো। এইভাবে হচ্ছে সাইন ওয়েভের টাইম পিরিয়ড খুঁজতে হয়। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন একটু পরে দেখবো আমরা টাইম পিরিয়ড তখন অন্যভাবে খোঁজা শিখবো, আমরা টাইম পিরিয়ড এইভাবে খোঁজা শিখবো না। তাহলে দেখতো শায়দ এরকম জিনিস কয়টা আছে? জিরো সর্বোচ্চ, আবার কি জিরো, আবার সর্বনিম্ন, আবার কি জিরো। তাহলে এটা কি একটা টাইম পিরিয়ড না? তাই কি না? তাহলে দেখতো এটা হচ্ছে কার টাইম পিরিয়ড, এটা কার টাইম পিরিয়ড? এটা হচ্ছে কালো ওয়েভের কার টাইম পিরিয়ড? এ নটের টাইম পিরিয়ড, তাই কি না? তাহলে ওই টাইম পিরিয়ডের ভেতর ভাই এই যে এই মানে খয়েরি কালার যেটা, এই কালার যেটা ও এর A3, ও কয়টা সাইকেল সম্পন্ন করছে? ও করেছে 3টা সাইকেল সম্পন্ন করছে না? তিনটা। দেখতে পাই একটা, দুটো আর কটা? 3টা। তাহলে বলতে পারি এর ফ্রিকোয়েন্সি যা তার থেকে 3 গুণ হচ্ছে কার ফ্রিকোয়েন্সি? এর ফ্রিকোয়েন্সি। তাহলে যেন কয় গুণ দেওয়া হয়েছে এখানে? দেখো ভাই 3 গুণ দেওয়া হয়েছে, 3 টাইমস করা হয়েছে। আমার কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গেছে? এই জন্য তো আমরা যদি আরও যদি ভালো মনে করে অ্যাকচুয়াল ওয়েভ আঁকাতাম, যদি মানে আরও ডিকম্পোজ করতে থাকি, দেখা যাবে যে কত হারমোনিক আসবে, সেই যে 5th হারমোনিক আসবে, এটা কি হারমোনিক? 3rd হারমোনিক। এগুলো সব বলে উপসুর বলা হচ্ছে, বা তার হারমোনিক বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে হারমোনিক। আর এটাকে বলা হয় ফান্ডামেন্টাল। এটা কি বলা হয়? ফান্ডামেন্টাল। এই যে তোমাকে রায়হান ভাই ই ক্লাস নিচ্ছে না, মানে কি বলে সাউন্ড ক্লাস নিচ্ছে না, দেখা যাবে যে ওইগুলো করা হয় ফান্ডামেন্টাল। তারপর এটা কি যে প্রথম উপসুর, তাই কি না? এটা কি স্যার, এটাকে তৃতীয় উপসুর না? সরি ভুল করলাম আমি। এটা কত উপসুর? তৃতীয় উপসুর। এগুলো করাবে, এগুলো সব সাউন্ডের টার্ম, আমরা সাউন্ডের টার্মে বলি। তাহলে কি 3rd হারমোনিক, এরপর এটা কি পঞ্চম উপসুর, তাই কি না? তো এগুলো তোমরা মোটামুটি রায়হানবার কাছ থেকে সুন্দর করে আরও ভালো করে জানতে পারবা যে এগুলো 3rd হারমোনিক কী মিন করে, 5th হারমোনিক কী মিন করে। তাহলে মোটামুটি আইডিয়া পাওয়া যাচ্ছে তো নাকি? তাহলে 3rd হারমোনিক কী মিন করে? নর্মাল ফ্রিকোয়েন্সির কত গুণ? 3 গুণ। আর 5th হারমোনিক কী মিন করে? 5 গুণ। নর্মাল ফ্রিকোয়েন্সির কত গুণ? 5 গুণ। অর্থাৎ ফান্ডামেন্টালের 3 গুণ, ফান্ডামেন্টালের কত গুণ? 5 গুণ। তার মানে এই সবগুলো ওয়েব অ্যাপ করলে দেখা যাবে কি আমরা এই ওয়েবটা আমরা পেয়ে যাবো। তাহলে কি আপনার এ নটের উপর বেস করে অন্য ওয়েবগুলো পাওয়া যায়? এ নটের উপর বেস করে না, এটা হচ্ছে অ্যাম্পলিটিউড। ঠিক করে প্রশ্ন করো। মানে এই ওয়েবের উপর বেস করে কি আমরা অন্য ওয়েবগুলো ওয়েবগুলো পাবো না? ব্যাপারটা হচ্ছে এই ওয়েবকে ভাঙলে আমরা কোন ওয়েব পাচ্ছি, সেটা হচ্ছে বিষয়।
এই ওয়েভকে ভাঙলে আমরা কোন কোন ওয়েভ পাচ্ছি? এই ওয়েভকে ভাঙলে কি আমরা এরকম দুটো ওয়েভ পাচ্ছি না, তাই কি না? অর্থাৎ দেখ ভাই, আবার এই দুটো ওয়েভ মিলে কোন ওয়েভ পাচ্ছি? ওয়েভ পাচ্ছি না। তাহলে আমরা কি বলতে পারি? এই ওয়েভটা তৈরি হয়েছে দুটো সাইন ওয়েভ দিয়ে তৈরি হয়েছে। এবং সে একই কথা কি বলছে? ফুরিয়ার সাহেব বলতেছে না একই কথা, যে ভাই যদি কোনো ওয়েভ পিওর সাইন বা কি না হয়, পিওর কোসাইন না হয়, তার মধ্যে তিনটা পার্ট পাওয়ার সম্ভাবনা আছে। হতে পারে ডিসি পার্ট, হতে পারে সাইন পার্ট, হতে পারে কি কোসাইন পার্ট। তাহলে এর মানে এই না যে তিনটাই একসাথে থাকতে হবে। একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটা থাকতে পারে, সবাই থাকতে পারে, তাই কি না? হয় একজন থাকবে, না হয় দুজন থাকবে, না হয় কি তিনজন থাকবে, সবাই থাকবে। কথা আছে ভাই, একজন থাকতে পারবে। এবং কথা যদি একজন থাকে, সে কিন্তু একা থাকতে পারবে না। দেখো তো ভাই, এইখানে শুধু কোন পার্ট আছে? সাইন পার্ট আছে। কোন পার্ট আছে? সাইন। তার মানে এখানে শুধু কোন পার্ট আছে? সাইন পার্ট আছে। কিন্তু সাইন পার্টের কি শুধু একা ছিল? একে একা ছিল? ওর সাথে কি ভাই এই যে থার্ড হারমোনিক চলে আসছে না? আবার এরকমভাবে একইভাবে কেমন হারমোনিক চলে আসবে? ফিফথ হারমোনিক চলে আসবে। এরকম সবগুলো ওয়েভের যোগ করলে দেখা যাবে যে কি আমরা এই ওয়েভটা ফিরে পাবো। আমার কথা ক্লিয়ার? তাহলে আপাতত এগুলো তোমাদের এখনও মোটামুটি এগুলো তোমাদের এখনও জানার টাইম হয় নাই। তারপরে বলে দিলাম যে থার্ড হারমোনিক কি মিন করে, ফিফথ হারমোনিক কি মিন করে, বুঝতে পারা গেছে? তাহলে আমরা যদি এক কথায় সামারি করতে চাই, তাহলে কি দাঁড়ায় ভাই? যদি কোনো ওয়েভ সাইন ওয়েভ না হয় বা কোসাইন ওয়েভ না হয়, পিওর সাইন ওয়েভ বা কোসাইন ওয়েভ না হয়, তার মধ্যে কয়টা পার্ট পাওয়ার পসিবিলিটি আছে? তিনটা পার্ট পাওয়ার পসিবিলিটি আছে। কি কি শায়দ বলে ফেলো? একটা কি ডিসি পার্ট, সাইন পার্ট আর কি কোসাইন পার্ট। কিন্তু তিনটা কি থাকতে পারে? কোনো বাধ্যবাধকতা আছে না। একজন থাকলেও থাকতে পারে, দুজন থাকলেও থাকতে পারে, আবার কি তিনজন থাকলেও থাকতে পারে। সোজা কথা তিনটা পার্ট পাওয়ার পসিবিলিটি আছে। তো তার ভেতরে এই যে পার্টটা, এই পার্টটাকে বলা হবে কি ভাই? ডিসি পার্ট। তার ভেতরে এই পার্টটাকে বলা হবে কি? ডিসি পার্ট। এবং আমাদের আজকের কাজ হবে এরকম একটা ভুলভাল ওরা ধরে একটা কি দেবে? ওয়েভ দেবে, সেখানে তিনটা পার্ট পাওয়ার পসিবিলিটি আছে। আমরা শুধু কোন পার্টটা খুঁজে বের করবো ভাই? ডিসি পার্টটা বা ডিসি ভ্যালুগুলো আমরা খুঁজে পাওয়ার ট্রাই করবো। এটা হচ্ছে মেইন কাজ আমাদের। বোঝা গেছে না? তাহলে ডিসি ভ্যালুকে বলা হয় কি? অ্যাভারেজ ভ্যালু। আবার কি বলা হয়? মিন ভ্যালু। ভাই অ্যাভারেজ ভ্যালু নামকরণ করা হচ্ছে কেন? আমরা এগুলো সব বুঝে যাব, কিন্তু একটু ধৈর্যের ব্যাপার। যাই হোক, মোটামুটি আমরা শিখতে পারলাম নাকি? ওকে, তো আমরা তো এটাকে তিন চারটা নামে ডাকা হয়। কয়টা নামে ডাকা হয়? তিন চারটা নামে ডাকা হয়। তো সেটাকে আমরা বলতে পারি এরকম যে ডিসি কম্পোনেন্ট। এক নামটা কি? ডিসি কম্পোনেন্ট। অথবা কি বলে ফেলো? সবই ওই নামগুলোই, ডিসি ভ্যালু অথবা কি ডিসি, আচ্ছা মিন ভ্যালু, আর কি ভ্যালু? অ্যাভারেজ ভ্যালু। বুঝতে পারা গেছে? তাহলে এই আমরা শায়দ আজকে আমাদের টার্গেটটা কি থাকে ভাই? যে কোনো একটা উড়া ধরা ওয়েভ দিবে, তার তিন পার্টের ভেতর থেকে কোন পার্টটা খুঁজে বের করতে হবে? ডিসি ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু, মিন ভ্যালু, যা সবই একই কথা নাকি? সেগুলো আমরা কী বের করতে হবে? এখন খুঁজে বের করতে হবে। তো আমরা ব্যাপারগুলো হচ্ছে যে ভাই বলতো শায়দ এর টাইম পিরিয়ড কোনটুকু হবে? এরকম যদি এরকম আরও হয়, সম্পূর্ণ করেছে, এরকম যদি আবার হয়, তাহলে এই টাইম পিরিয়ড কোনটুকু বলো শায়দ? এই জায়গা থেকে এই পর্যন্ত একটা আর হয়েছে একটা। তাহলে আমরা সোজাভাবে মনে রাখবো, বেশি প্যাচ ঘুষ দিয়ে মনে রাখবো না যে জিরো সর্বোচ্চ সর্বনিম্ন এত কিছু মনে রাখবো, এত কিছু মনে রাখবো না। তাহলে আমরা একটা কথাই মনে রাখবো ভাই। কি কথা মনে রাখবো বলো? জিরো থেকে জিরো না, জিরো থেকে জিরো না, আমরা কথা মিনিমাম লেংথ। কি বলবো ভাই? মিনিমাম লেংথ, যেটা রিপিট হচ্ছে। কি বল ভাই? মিনিমাম লেংথ যে কী করছে? বারবার রিপিট হচ্ছে। তাহলে দেখতে শায়দ এই পুরো ওয়েভের মিনিমাম লেংথ কোনটুকু হতে পারে? এইটুকু হতে পারে, এইটুকু হতে পারে, অথবা কি এইটুকু হতে পারে, অথবা কি এইটুকু হতে পারে, অথবা কি এইটুক হতে পারে, অথবা কি এইটুক হতে পারে, অথবা কি এইটুক হতে পারে, এইটুক, আবার কি এইটুক হতে পারে কি না? পারে। তাহলে আমার কথা হচ্ছে ভাই মিনিমাম লেংথ কি লাগবে? আমার মিনিমাম লেংথ যে বারবার কি হচ্ছে? রিপিট হচ্ছে। আমার ওইটুকু আমার কি? টাইম পিরিয়ড। তাহলে দেখতো শায়দ, তাহলে এই জায়গায় টাইম পিরিয়ড দিয়ে এইটুক ধরি, তাহলে এইটুক সময়ের ভিতরে আমরা কোনটুক পাইছি ভাই? এইটুক পাইছি। তাহলে এই জিনিসটা কি বারবার আসতেছে? না, আসতেছে না বারবার। ও দুইবার আসছে। বারবার আসতেছে না, দুইবার আসতেছে না, বারবার আসতেছে না, রিপিট হচ্ছে না। তুমি এইটুকু যদি টাইম পিরিয়ড বলো, তাহলে এই জিনিসটাকে একটু পরে আবার ওই জিনিস আসছে, কারণ এটা ছিল কোন দিকে? পজিটিভ দিকে। তাহলে এই জিনিসটা বারবার কি হচ্ছে না? শায়দ রিপিট হচ্ছে না, আসতেছে না, কিন্তু এটা কাজ করলে আসবে। দেখো ভাই, তুমি এইটুক ধরো, শায়দ এই পুরোটা ধরো, তাহলে এইটুকের ভেতর যা যা ছিল দেখতো আবার চলে আসছে না একটু পরে? তাই একটু পরে আবার চলে আসবে না? আর সামনে গেলে কি হবে? আরও চলে আসবে না? তাহলে এইটুকু হচ্ছে আমার টাইম পিরিয়ড। এবার তো ক্লিয়ার নাকি? তাহলে টাইম পিরিয়ড কোনটা? শায়দ এটুক ধরবো না। কেন ধরবো না? কারণ একটু পরে কি আসে নাই, কারণ নেগেটিভ দিকে চলে গেছে। তাহলে কোনটুক ধরো? একটু ধরো।
দেখো ভাই ওই জিনিসটাই আবার কি হয়েছে সামনে আবার গিয়ে আসছে। হুবহু সেম তাই চলে আসছে, তাই কি না? আমরা একটু পরে দেখবো টাইম পিরিয়ড আলো ভালো করে শিখবো, কিন্তু আপাতত জন্য ধরে নাও ভাই টাইম পিরিয়ড কোনটুকু হবে? বারবার যেটা মিনিমাম লেন্থ। শায়দ কোনটুকু ধরবো? মিনিমাম লেন্থ। মিনিমাম লেন্থ। এখন কেউ মনে করে যে এরকম তো আরো কি সামনে আরো কি চলতেছে না ভাবে, ওয়েবগুলো সামনে সামনে কি আরো চলতেছে না নাকি থেমে গেছে? না আরো চলছে। ও আরো সারা জীবন চলতেছে ওরকম ভাবে। তাহলে তুমি কি বলতে পারতো ভাই, ভাই আমি এইটুক নেবো না, কোনটুক নেবো আমি? এইটুক নেবো। তাহলে ওই জিনিসটা আবার কি হচ্ছে? রিপিট হচ্ছে না? তাহলে আমরা এইটুকুই নেবো কেন? কথা হচ্ছে ভাই আমরা কি বলেছিলাম? মিনিমাম লেন্থ। কি বলেছি? মিনিমাম লেন্থ, সর্বনিম্ন দৈর্ঘ্যের যতটুকু। তাহলে এটুকু কি সর্বনিম্ন দৈর্ঘ্য যাচ্ছে? না। তার থেকে সর্বনিম্ন দৈর্ঘ্য রিপিট হচ্ছে না, সেইটাকে আমার সে টাইম পিরিয়ড। তার মানে মিনিমাম লেন্থ যেটা বারবার বারবার কি হবে? রিপিট হবে, সেইটুক টাইমটাকে আমরা বলবো কি? টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড শেখালাম বের করা। আচ্ছা, তো ভাই আমরা এর প্রুফ না দেখি, হ্যাঁ, ডিসি ভ্যালু বের করা প্রুফ না দেখি, আমরা এর ফুরিয়ার সিরিজের এইখানে ফুরিয়ার সিরিজ দেখলাম আমরা। এই যে সিরিজটা পেলাম না, এই যে একটা দুটো তিনটা, এটাকে বলে ফুরিয়ার সিরিজ বলে। এটাকে কি বলা হয়? তো এটাকে আমরা দেখলাম ভাই, সবগুলোকে ডিকম্পোজ করলাম, এগুলোকে আমরা কি ডিকম্পোজ করলাম। তো দেখছিলাম যে কোনো একটা উড়াধরা ওয়েব 3-4টা সাইন ওয়েভ থাকতে পারে বা কোসাইন ওয়েভ থাকতে পারে, 4-5টা সাইন ওয়েভ মিলে একটা ওয়েব হতে পারে, আবার 4-5টা সাইন 4-5টা কোসাইন মিলে আবার ওয়েবটা হতে পারে, পারে কি না? মোটামুটি অর্থাৎ এরকম পার্ট পাওয়া যাবে। তো সেই পার্টগুলোকে কিভাবে, এই 3টা পার্ট থেকে কিভাবে ফিল্টার করে আমরা কী বের করতে পারি ভাই? ডিসি ভ্যালুর মানগুলো আমরা কাম আউট করতে পারি বা বের করতে পারি, সেটাই হচ্ছে আমাদের টার্গেট। কিন্তু আমার মনে হয় না যে প্রমাণটা দেখার দরকার আছে নাকি? প্রমাণ দেখার দরকার নেই, কারণ এগুলো ব্যাচেলারও দেখানো হবে কিনা অথচ সন্দেহ আছে। তো এই জন্য আমার আপাতত এই নিয়ে কনসার্ন না, আমরা সরাসরি দেখি না। নয় আমাদের টার্গেট কী বের করা বলো? আমাদের টার্গেট ডিসি ভ্যালু বের করা। তো ডিসি ভ্যালু বের করার পর যে ফর্মুলা দ্বারা এ নটটা, এখানে আরও কিছু আমরা যদি ইন্টিগ্রেশন করি, এটাকে ইন্টিগ্রেট করলে দেখা যায় পেয়ে যাবো আমরা যতবার জুবাইরদেরকে দেখাইছিলাম, মানে ও যখন শর্টে ছিল। আচ্ছা, তো এ নটের মান বের করি। তো এ নটের মানটা যেরকম দাঁড়াবে সেটা বলছি কি 1 টাইম পিরিয়ড। কী দাঁড়াবে বলো? 1 টাইম পিরিয়ড। ইন্টিগ্রেশন হবে কত? 0 টু টাইম পিরিয়ড, তাই কি না? তাহলে এটা কি এফ অফ টি ইন্টু কত ভাই? সেই ডিটি, তাই কি না? তাহলে এটা আমার কথা তো, এগুলো তো ইন্টিগ্রেশন নাকি? এগুলো পরিচিত লাগে না নাকি অপরিচিত লাগে? পরিচিত লাগে না অপরিচিত? ওকে, আচ্ছা নাও। তাহলে এইটা হচ্ছে কি সেই ওয়েব না? কার ওয়েব? এই যে এর ওয়েবের ইকুয়েশন না? এর ইকুয়েশন না? তাহলে ওই ইকুয়েশন বা ওই ফাংশন কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো? আমরা টাইমের রেসপেক্ট ডিফারেন্সিয়েট করবো, কিন্তু কত দূর পর্যন্ত ডিফারেন্সিয়েট করবো? ল লিমিট কত? 0 কত পর্যন্ত? বড় হাতের টি পর্যন্ত। তাহলে বড় হাতের টি টাইম পিরিয়ড না ভাই? আর নিচে কি 1 টাইম পিরিয়ড। তাহলে এখানে বলছে টাইম পিরিয়ড কোনটুকু হবে? কোনটা? এইখানে এই ওয়েবে টাইম পিরিয়ড কতটুকু? এই জায়গা থেকে যে মিনিমাম লেন্থ মান বলো তার মান বলো কত? 0 থেকে 4 পর্যন্ত। 4 তাহলে এখানে বসবে কত? 1/4। এখানে কত? 0 টু 4। যদি এই ওয়েবের ইকুয়েশন দিয়ে দেয় তাহলে সেটা কত ভাই? সেই ইকুয়েশন বসাবো, তাহলে 0 টু কত? 4। আর এই টাইম রেসপেক্ট ইন্টিগ্রেট করলে আমরা এই ফাংশনে আমরা এভারেজ ভ্যালু আমরা পেয়ে যাবো, তাই কি না? তাহলে মোটামুটি আমরা ডিসি ভ্যালু ক্যালকুলেট শিখলাম। ওকে, আচ্ছা এইটা দেখো তো ভাই, তাহলে আমরা যখন ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশনের যে করাবে ক্লাস নিবে তার কাছে সুন্দর করে বুঝে নিবা যে ভাই এই ইন্টিগ্রেশনের সিগনিফিকেন্স কী, ইন্টিগ্রেশন মানুষ কেন করে, ইন্টিগ্রেশন কি হুদাই আমি করব? তো সে আশা করি উত্তর দিবে তোমাদেরকে। তো আমি সেই উত্তরটা আগে দিয়ে দেই, তো তার কাছ থেকে ফিল নিবা। তাহলে ইন্টিগ্রেশনের এই জিনিসটার সিগনিফিকেন্স কি? এই জিনিসটার সিগনিফিকেন্স হচ্ছে এরিয়া আন্ডার কার্ভ। কী বললাম ভাই? এরিয়া আন্ডার কার্ভ। তো আমরা এই টাইম পিরিয়ড কি 0 টু টাইম পিরিয়ড না? 0 টু টি। তাহলে এটার নাম হবে এরিয়া। এরিয়া অফ কতটুকু পিরিয়ডে? টাইম 1 পিরিয়ড না? এরিয়া অফ কতটুকু? 1 পিরিয়ড। অর্থাৎ 1 পিরিয়ড কোনটুকু? শায়দ 0 থেকে 4 না? তাহলে এইটুক টাইমের ভেতর তার এরিয়া কতটুকু হয়েছে? তাহলে সেই এরিয়া অফ 1 পিরিয়ড মানে এইটা, আর নিচে কি বসবে? টাইম পিরিয়ড, নিচে কি টাইম পিরিয়ড। তাহলে ডিসি ভ্যালু আমরা এখন থেকে 2 ভাবে বের করা শিখবো। কয়ভাবে ভাই? 2 ভাবে। তাহলে উপরে কি এরিয়া অফ, কি বললাম? 1 পিরিয়ড, অর্থাৎ একটা পিরিয়ডে সে কতটুকু এরিয়া কভার করবে, বাই হচ্ছে আমরা কি বলতে পারো বলো? বাই কি বল? নিচে কি টাইম পিরিয়ড না? তাহলে নিচে হচ্ছে কিসে? টাইম পিরিয়ড। মনে থাকবে? তাহলে কয়ভাবে ডিসি ভ্যালু বের করবো আমরা? 2 ভাবে। একটা কি এরিয়া অফ 1 পিরিয়ড বাই কি ভাই? নিচে বসবে টাইম পিরিয়ড। ক্লিয়ার তো নাকি? ওকে, তাহলে যদি এটা ক্লিয়ার থাকে তাহলে আমরা এবার চলে যাবো কোথায় বলো? সরাসরি আমরা ম্যাথে চলে যাই নাকি?
যেহেতু আমরা কয়ভাবে বের করবো তাহলে 2 ভাবে বের করবো। যদি কখনো এরিয়া বের করতে পারি তাহলে এই ফর্মুলার দরকার আছে কোনো? যদি আমরা এরিয়া বের করতে পারি এই ফর্মুলার তো আমার কোনো দরকার নেই রে ভাই। দরকার আছে ওইটুকুর এরিয়া বাই হবে কত টাইম পিরিয়ড, তাহলে সেটাই আমরা করতে চাচ্ছি না। ফর্মুলাতে করলে ঝামেলা বাড়ে, ঠিক আছে? দেখো ফর্মুলাতে করলে কি ঝামেলা বাঁধে আমরা সেগুলো দেখবো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের হাতে প্রথম যে এক্সাম্পলটা আছে সেটা একটু পিক করি। তাহলে এক্সাম্পল 1-এর ভিতরে যেটা আছে, তো ফার্স্টে আমরা দুটো প্রসেস আগাবো না কি জোবাইর, একটা হচ্ছে কি একটা কি উইদাউট ইন্টিগ্রেশন মেথড এটাকে বলবো, এটাকে উইথ ইন্টিগ্রেশন মেথড, অর্থাৎ সরাসরি ফর্মুলা এর ক্ষেত্রে ফলে ফর্মুলা দিয়ে করবো আর কি ইন্টিগ্রেশন দিয়ে করবো। তাহলে আমরা প্রথমে এই ফর্মুলাগুলো দিয়ে কিছু ম্যাথ দেখবো, দেখবেন আমরা কোন ফর্মুলা এই ফর্মুলা দিয়ে আমরা কিছু ম্যাথ দেখবো। তাহলে ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে উইদাউট ইন্টিগ্রেশন মেথড, যেখানে কোনো কি লাগবে না, ইন্টিগ্রেশন লাগবে না, উইদাউট ইন্টিগ্রেশন মেথড, যেখানে কোনো ধরনের কি লাগবে ইন্টিগ্রেশন মেথড আমার অ্যাপ্লাই আমি করবো না। তাহলে ফার্স্টে যে একটা দেওয়া আছে দেখো ভাই, ওকে শায়দ টাইম পিরিয়ড খুঁজতে সমস্যা হবে তোমাদের আর কারো? না, এই জন্য সব জিরো, তারপর আবার কি 0 থেকে সর্বনিম্ন ও সমস্ত কাভার, ও সমস্ত দিন শেষ। আমরা এখন কি চলে যাব মিনিমাম লেন্থ, যেটা বারবার কি হবে রিপিট হবে। ভালো কথা বুঝলাম। তাহলে আমরা এই যে এর যে ম্যাক্সিমাম মান আর এর যে কি মান ভাই মিনিমাম মান, সেটাকে এটার ম্যাক্সিমাম মান বলেছে 10 আর এর মিনিমাম নেগেটিভ দিকে ম্যাক্সিমাম মান বলেছে কত, সেটাও -10, তাই কি না? তো ফাংশন হচ্ছে কার, টাইমের, তাই কি না? যাই হোক বুঝতে পারলাম আমরা। তাহলে বলো ভাই এর আমরা অ্যাভারেজ ভ্যালু বের করবো, কিভাবে বের করবো? অ্যাভারেজ ভ্যালু বের করবো, বলে ফেলো। অ্যাভারেজ ভ্যালু অথবা কি ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু, ডিসি ভ্যালু, মিন ভ্যালু, যাই না ডিসি ভ্যালু, বলো ডিসি ভ্যালু কত হবে? উপরে বসবে কি এরিয়া অফ অন পিরিয়ড। তাহলে ফর্মুলাটা তো লিখি আমরা প্রথমবার যেহেতু করতেছি, এরিয়া অফ কত পিরিয়ড, একটা পিরিয়ডে কতটুকু ছিল এরিয়া, আর নিচে কি বসবে ভাই আমাদের সেই দেশে টাইম পিরিয়ড, তাই তো? তাহলে উপরে এরিয়া অফ অন পিরিয়ড, শায়দ বলো এটা হচ্ছে কতটুকু 0, এটু কতটুকু 1, এটু কতটুকু 2, 3, এটা 4, এটা কত 5, এটা কত 6, 7, এটা কত 8, শায়দ বলো টাইম পিরিয়ড কতটুকু 8 না কতটুকু টাইম পিরিয়ড হচ্ছে এখানে মিনিমাম লেন্থ যতটুকু মিনিমাম বলতো কতটুকু 6, মিনিমাম 6 না 4, ও না সরি 5, এইটুকু হচ্ছে কি বারবার কি হচ্ছে রিপিট হচ্ছে না। তাহলে মিনিমাম লেন্থ কতটুকু ভাই এইটুকু না। তাহলে এইটুক পিরিয়ডের ভিতর আমার কি না লাগবে, এরিয়া নেওয়া লাগবে, এরিয়া অফ কি বলেছে ভাই এইটুকুর এরিয়া নেওয়া লাগবে এইটুকুর ভেতর। তাহলে এইটুকুর ভেতর ওয়েব কোথায় আসছিল, এই জায়গায় আবার কি এই জায়গায়, তাই কি না? তাহলে সে কতটুকু জায়গা কভার করছে, এইটুকু জায়গা কভার করছে না, এইটুকু, তাই কি না? আবার কি সে কি এইটুকু জায়গা কভার করছে না? অর্থাৎ আমি এই এরিয়া বের করব আর আমি কি এই এরিয়া বের করব, এই দুটো এরিয়া বের করে আমি যদি যোগ দিয়ে দিই তাহলে আমার কি বেড়ে যাবে, এরিয়া অফ অন পিরিয়ড বেড়ে যাবে, তাই কি না? তাহলে এই এরিয়া বের করার জন্য ভাই ইন্টিগ্রেশন করার কোনো প্যারায় যাওয়ার দরকার নাই, তাই কি না? এটা কি ত্রিভুজ না ভাই, এটা কি ত্রিভুজ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা আমার কাছে কি বাঁ হাতের ব্যাপার না, আমরা কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে করে ফেলো। তাহলে শায়দ বোঝা গেছে নাকি? এইটুক টাইম পিরিয়ডের ভিতরে সে কতটুকু এরিয়া কভার করছে, কতটুকু এরিয়া কভার করছে, এইটুকু এরিয়া কভার করছে, ওয়েবটা কতটুকু এরিয়া কভার করছে। তাহলে এর ক্ষেত্রে বলো কত হবে, এর ক্ষেত্রে বলা হচ্ছে হাফ, বলে ফেলো হাফ ইন্টু কত হবে বলো, ভূমি কতটুকু হবে বলো, 0 কেন ছাগল, এই ত্রিভুজের ভূমি কি 0 নাকি? না না, এই ভূমি কত 2 না, তাহলে হাফ ইন্টু কত ভূমি ইন্টু উচ্চতা কত বলে ফেলো, এইটুক কত 10 না ভাই, এই যে এইটুক কত 10 না, তাহলে যে এরিয়া পেয়ে গেলাম তাহলে কত বেরোলো, কত বেরোবে 10 না। এবার বলো এইটুকু এরিয়া কত ভাই, বলে ফেলো এইটুকু এরিয়া কত, হাফ ইন্টু ভূমি এইটুক কতটুকু, ভূমি কি এই ত্রিভুজ ভূমি কোনটুকু, এইটুক না, এর ভূমি কোনটুকু এইটুকু না ভাই, তাই না? এইটুক কত 2 না, এই পুরোটুক কত 4, এইটুক কত 2, তাহলে পুরোটুক থেকে 2 বাদ দিলে কত থাকে ভাই, সেই 2 থাকবে না নাকি অন্য কিছু থাকবে, 2 থাকবে তো নাকি? তাহলে এইটুক কত ভাই 2, অর্থাৎ এইটুকুর ওয়েবের ভূমি কত 2, আবার এইটুকু ওয়েবের ভূমি কত 2, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু এর উচ্চতা কত বলে ফেলো, উচ্চতা কত -10, এই সেই -10, তাই কি না? তাহলে কত কাটাকাটি, তাহলে কত বেরোবে -10। এখন তুমি বলতে পারো কি ভাই ক্ষেত্রফল তো কখনো কি হয় না নেগেটিভ হয় না,
তাহলে আমি এখানে নেগেটিভ দেবো কেন? আরে ভাই তোমার এই ক্ষেত্রফল কোন দিকে আছে? পজিটিভ দিকে আছে। আর এই ক্ষেত্রফল কোন দিকে আছে? নেগেটিভ দিকে আছে। তো ওই নেগেটিভ আর পজিটিভ বোঝানোর জন্য তোমার কি লাগবে? মাইনাস দেওয়া লাগবে। এই ক্ষেত্রে এটা কিন্তু মাইনাস মানে কি না যে ক্ষেত্রফলের নেগেটিভ না, কিন্তু ক্ষেত্রফলে মাইনাস না কিন্তু ভাই, এটা কার রেফারেন্স থেকে কোন দিকে আছে? সে নেগেটিভ দিকে। তো এটা বোঝানোর জন্য হলেও তার কি লাগবে? মাইনাস চিহ্ন। তো ওই সেই মাইনাস চিহ্ন চলে আসলো। এই জন্য চিহ্ন আসবে, আসুক, সমস্যা কি? ওই চিহ্নটা কার না? ক্ষেত্রফল। ওই চিহ্ন কার? ওই সিগন্যালের চিহ্ন বোঝানোর জন্য আমরা এখানে মাইনাস ইউজ করি, তাই কি না? তাই তো। তাহলে আমরা কি বলছিলাম? এরিয়া অফ কি পিরিয়ড? অন পিরিয়ড। তাহলে এইটুকু এই পিরিয়ডের ভেতরে এরিয়া কতটুকু কভার করছে ভাই? এইটুকু প্লাস হবে কোনটুকু? এইটুকু। তাহলে এইটুকু এরিয়া কত? 10 প্লাস এইটুকু এরিয়া কত ভাই? -10। এরিয়া কতটুকু? -10। এই 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 জন্য কি এরিয়ার মাইনাস না, ওই সিগন্যালটা কোন দিকে আছে? নেগেটিভ দিকে আছে। এটা বোঝানোর জন্য কোন চিহ্ন দিলাম? ওই চিহ্ন দিলাম। তাহলে এর এরিয়া প্লাস কোন এরিয়া ভাই? এর এরিয়া। তাহলে উপরে কি 10/10 - 10, আর নিচে কি টাইম পিরিয়ড কত বলে ফেলো? 4। তাহলে কত হবে? 10 - 10 বাই কত হবে? 4 ইকুয়াল কত হবে? সেই 0। তাহলে এই কম্পোনেন্ট এর ভেতর কোনো কি ভ্যালু নাই? ডিসি ভ্যালু নাই, বা কোনো ধরনের কোনো ডিসি কম্পোনেন্ট নাই। সোজা হিসাব। ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? এ মাইনাস ম্যাচ লাগবে না কিছু নাকি? হ্যাঁ কভার করতেছে তো। সেটা কোন দিকে? নেগেটিভ দিকে। পাবো না তো, এই জন্য কোনো ডিসি ভ্যালু নাই, এর কোনো ডিসি কম্পোনেন্ট নাই। যা আছে সব কি কম্পোনেন্ট? এসি কম্পোনেন্ট। হ্যাঁ পাচ্ছি, কিন্তু সেটা কতটুকু জায়গা জুড়ে? এইটুকু জায়গা জুড়ে পাচ্ছি। আমি তো সেটা পুরো টাইম পিরিয়ড জুড়ে পাচ্ছি না। এই ওয়েবটা যদি আমরা ডিসি মেশিনে দেই, ডিসি মেশিন চলবে? চলবে না। কেন চলবে না? কারণ এর ভিতর ডিসি কম্পোনেন্ট নাই। এর ভিতর কি নাই? কারণ কি কম্পোনেন্ট নাই? ডিসি কম্পোনেন্ট নাই। কারণ এইটুক এই মোটরকে করবে কি? এদিক ঘোরানো ট্রাই করবে, আর এইটুক কি করবে? উল্টা ঘোরানো ট্রাই করবে। তাহলে এক পুরো পিরিয়ডের রেজাল্ট কত হয়ে গেল? 0 না। স্মরণ কত? 0 নয়। যে আমরা বললাম না যে ভাই একজন লোক এখান থেকে মনে করি স্কুলে গেছে, পরবর্তীতে আবার স্কুল থেকে কোথায় আসছে? বাড়ি আসছে। তাহলে দেখতে পাচ্ছি মেলা দূর গেছে, স্মরণ কত হয়েছে? 0। তাহলে ওইরকম চোখে দেখতে পাচ্ছি কি হচ্ছে? এরিয়া কভার করতেছে, কিন্তু যদি রেজাল্ট যোগ করলে আবার কত হয়ে যাবে ভাই? 0 হয়ে যাবে না, তাই কি না? কিন্তু যদি মনে করেন একটু না থাকতো, তাহলে আবার কি থাকতো? কিন্তু তাহলে কিন্তু আবার সেই ডিসি কম্পোনেন্ট থাকতো কিন্তু। ক্লিয়ার তো নাকি? তাহলে আমরা সেই কাজটাই করবো। দেখো ভাই আমরা এক্সাম্পল 2 চুজ করে নিই। এক্সাম্পল 2 চুজ করে দেখো তো ভাই, ঝামেলাপূর্ণ জিনিস নাকি? না কি বলবেন জিনিস, এগুলোই মজা লাগবে রে একসময়। হ্যাঁ রে লাগবে না রে। ওই পেজ দেখে আমি। হ্যাঁ ওকে। এই পাশে বৃষ্টিতে করে তোরা তো মায়া পড়া কেন আমি বললাম না। খাতা হচ্ছে আমার ছোট ভাই জুবাইরের, আমার বন্ধুর। তা তুই কালকে তো বন্ধুর কাছে পড়িস কেন? আমার কাছে শিখে জানি আসিস। মাঝখানে কিছু নাই? হ্যাঁ ওকে। ও তো খালি খাইতে চাই। মাঝখানে কিন্তু কিছু নাই। মাঝখানে কিছু আছে না? তাহলে আগের বার মতো উদাহরণ দিচ্ছিলাম না ভাই? আগের বার কি করছিলাম? কি আগের বার এটুক দিকে ছিল? বলো শাহেদ। এইবার এর ম্যাক্সিমাম মান কত বলে ফেলো? এর ম্যাক্সিমাম হচ্ছে ধরেন একটা 10 ধরে নিলাম। কত? 10 ধরে নিলাম। ভালো কথা। এইটুক কত? 0। এইটুক কত? 1। এইটুক কত? 2। এইটুক কত? 3। এইটুক কত? 4। এইটুক কত বলো? 5 6 7 8 9 10। বলো শাহেদ। এবার টাইম পিরিয়ড কতটুকু? টাইম পিরিয়ড নাই। কেন টাইম পিরিয়ড তো বারবার রিপিট হচ্ছে না? কেন রিপিট হচ্ছে না? কেন রিপিট হচ্ছে না? বলো না। টাইম পিরিয়ড কোনটুকু হবে? টাইম পিরিয়ড কিন্তু এইটুকু হবে পুরোটা। কেন? কারণ দেখ এইটুকু কি বারবার রিপিট হচ্ছে না? এইটুকু বারবার কি হচ্ছে? রিপিট হচ্ছে না। এই জন্য সিগন্যাল না থাকলেও দেখছি আমরা টাইম পিরিয়ড কিন্তু বলতে পারলাম। ওই একটা কথা, মিনিমাম লেন্থ যেটা বারবার কি হবে? রিপিট হবে। কিন্তু মনে করো পিনিকে ঠেলার দিকে বলে দেয় টাইম পিরিয়ড কতটুকু? 0 থেকে 2। তাহলে একটু পর কি আবার রিপিট হয়েছে? তাহলে ওইটুক কি না টাইম পিরিয়ড না? আমরা কোনটুকু নেবো তাহলে? এইটুকু নেবো। তাহলে দেখ এইটুকুর ভিতর কি সিগন্যাল ছিল, এরপরে নাই। দেখ এইটুকুর ভিতর কি সিগন্যাল ছিল, নাই। তাহলে এইটুক জিনিস বারবার কি হচ্ছে? রিপিট হচ্ছে। তাহলে ভাই আমার টাইম পিরিয়ড কোনটুকু? মিরাজ বুঝতে পারছো না? বোঝো না? এই পর্যন্ত এইখান থেকে এইটুকু টাইম পিরিয়ড, তাই কিনা ভাই?
তাহলে আমরা যখন ডিসি ভ্যালু বের করবো বা অ্যাভারেজ ভ্যালু বের করবো, বলে ফেলো উপরে কি, বলে ফেলো এরিয়া অফ উপরে কি, উপরে হচ্ছে কি এরিয়া অফ অন পিরিয়ড, একটা পিরিয়ডে কতটুকু এরিয়া সে কভার করতেছে। আর নিচে কি ভাই আমাদের, বলে ফেলো টাইম পিরিয়ড। নিচে হচ্ছে কি আমাদের সেই এই টাইম পিরিয়ড। তাহলে উপরে টাইম পিরিয়ড কতটুকু ভাই, টাইম পিরিয়ড হচ্ছে 4। তাহলে এইটুকু এরিয়ার ভেতর সে, এইটুকু টাইমের ভেতর সে কতটুকু এরিয়া কভার করছে, কোনটা, ওয়েবটা। তাহলে ওয়েব কতটুকু এরিয়া কভার করছে, এইটুকু। তাহলে ওয়েবটা এখানে ছিল, এখানে গেল, একটু পরে এবার কি এখানে গেছে না। তাহলে এই জায়গায় কোন এরিয়া কভার করতে পারছে, কোন এরিয়া কভার করতে পারছে, এই জায়গায় কোনো এরিয়া নাই, শুধু এরিয়া আছে কোনটুকুর ভাই, এইটুকুর না, দেখি না। তাহলে বলে ফেলো এইটুকুর এরিয়া কত, এটুকু এরিয়া হচ্ছে এটা বলে ফেলো, এটুকু এরিয়া 10। ওই যে কতটুকু ভাই, আপনার সম্পূর্ণ করলে হাফ ইন্টু ভূমি কতটুকু, বলে ফেলো 2 2, উচ্চতা কতটুকু ভাই 10 10, কতটুকু ভাই তাহলে -10, সরি +10, তাই কি না, কোন দিকে যাবে আর উপরে +10 তাই কি না। আর এটা কি এইটুকু এরিয়া গেল, এবার কি এইটুকু এরিয়া না প্লাস, এখানে কোন এরিয়া কভার করতে পারছো ওয়েব, তাহলে কত হবে 0। আর বাই হবে কি টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড কত 0 থেকে 4, মানে কতটুকু 4, তাহলে ঘুরে ফিরে কত সে 2.5, তাহলে ডিসি ভ্যালু আমার কত 2.5, দেখিস তো ভাই। তাহলে এই জায়গায় কোনো কি ভ্যালু ছিল না, ডিসি ভ্যালু ছিল না, আর এই জায়গায় কি কোনো ডিসি ভ্যালু আছে 2.5, বুঝতে পারা গেছে। তো এটা একটা শর্টকাট দেখে বলা যায়, কি শর্টকাট বলা যায় না বলো তো, এটা কি টাইম পিরিয়ডের রেফারেন্স না, জিরো লাইন না, এই লাইন বরাবর জিরো রেফারেন্স না, তাই কি না। তাহলে জিরো রেফারেন্সের টাইম পিরিয়ডের অর্ধেক সময় যদি এইদিকে কাজ মান পাওয়া যায়, আর টাইম পিরিয়ডের বাকি অর্ধেক সময় যদি উল্টা দিকে মান পাওয়া যায়, ঠিক সেম মান, তাহলে বুঝতে পারবো কি কোনো ডিসি ভ্যালু নাই, তাই কি না। কারণ টাইম পিরিয়ডের অর্ধেক কতটুকু, টাইম পিরিয়ড 4 সেকেন্ড, অর্ধেক কতটুকু 2 সেকেন্ড না। তাহলে অর্ধেক সময় যেদিকে যেরকমভাবে মান ছিল, পরবর্তী অর্ধেক সময় তার বিপরীত দিকে মান ছিল না। তাহলে এই কেসগুলোতে কোনো কি ভ্যালু পাওয়া যাবে, ডিসি ভ্যালু পাওয়া যাবে না। কিন্তু এখানে কি ভ্যালু পাওয়া যাবে, ডিসি ভ্যালু পাওয়া যাবে না, অবশ্যই পাওয়া যাবে। তাহলে আপনার ওই বিপরীত দিকে কি হচ্ছে 10 না দিয়ে অন্য মানও থাকতে পারে, কিন্তু সেম হইতে হবে, কি হতে হবে, একেবারে সেম হইতে হবে। এইখানে মনে করো এই একটা 10-এ না থেকে মনে করো 20-এ হলো, তাহলে এখানে যদি 20 থাকতো, এখানে যদি 20 থাকতো, তখন কি আর কাটাকাটি যেতে পারতো, পুরোটা কাটাকাটি যেতে পারতো না। তাহলে আমরা বলছিলাম টাইম পিরিয়ডের অর্ধেকে একেবারে সেম টু সেম যেরকম আছে উপরে, যদি টাইম পিরিয়ডের ব্যাকের অর্ধেক সময় কি বিপরীত দিকে ঠিক সেম টু সেম থাকে, তাহলেই কি হবে, ডিসি ভ্যালু 0 হয়ে যাবে, আদারস কি 0 হবে না। এখন বলো তাহলে এই ওয়েবটা বা এই সিগন্যালটা আমরা যদি ডিসি মেশিনে অ্যাপ্লাই করি বা ডিসি মোটরে অ্যাপ্লাই করি, তাহলে মোটরটা চলবে নাকি চলবে না, মোটরটা অবশ্যই চলবে, তাই কি না, নাকি চলবে না মোটরটা, অবশ্যই চলবে, তাই কি না, কারণ তার ডিসি ভ্যালু কি আছে 2.5 আছে না। এখন মনে করো আমরা যদি এই যে এই চিহ্নগুলো নিয়ে কাজ না করতাম, তাহলে কি ঝামেলা হইতো, ঝামেলা বেঁধে যেত, কি ঝামেলা হইতো বলো তো। আমি যদি আরেকটা উদাহরণ নিই, আমি টিনা, তাহলে আমি তোমাকে বললাম জুবাইর দেখো, তো তুমি চিহ্ন না নিতে প্রবলেম কে জানান, চিহ্ন যদি না নেয় তাহলে প্রবলেম কে হতে বলো তো, 0, এটা কতটুকু 1, এটা 2, 3, এটা কত 4, 5, এটা কত 6, 7, এটা কত 8, এটা কত 9, শায়দ টাইম পিরিয়ড বলো, টাইম হচ্ছে হলো 4, কারণ মিনিমাম লেন্থ বারবার কি হচ্ছে, এইটুকু এরিয়া এইটুকু জায়গাটাই কি বারবার রিপিট হচ্ছে। কারণ এইটুকু জায়গায় যেরকম প্রথমে ওয়েভ ছিল নাই, পরবর্তীটাই কি ওয়েভ ছিল নাই, যাই হোক টাইম পিরিয়ড কতটুকু 4 না। ঠিক আমরা যদি এরিয়া অন পিরিয়ড বের করতাম, তাহলে এইটুকু জায়গার ভিতরে ওয়েভ কতটুকু এরিয়া নিছে, এই জায়গাটুকু এরিয়া নিছে, আর এখানে নিচ্ছে, কিন্তু এটাকে এরিয়া কত হয়ে গেছে 0। দৈর্ঘ্য আছে কিন্তু কি নাই, প্রস্থ নাই, দৈর্ঘ্য আছে কি নাই, কোনো প্রস্থ নাই, এরকম দৈর্ঘ্য আছে প্রস্থ নাই, কিন্তু এরকম দিলে কি বেড়ে যাবে, এরিয়া বেরোবে, কিন্তু এক্ষেত্রে সে প্রস্থ উপরের দিকে নাই। তাহলে এরিয়া যোগ করে এরিয়া যোগ করে যদি টাইম পিরিয়ড ভাগ দিই, তাহলে আমরা কি বলবো, ডিসি ভ্যালু বেড়ে যাবে। কিন্তু তুমি যদি উচ্চতাটা কোন দিকে, এই যে এটা কোন দিকে -10, এটা যদি মাইনাস কনসিডার না করতা, তাহলে এখানে কি +2.5 আসতো, আর এখানে কত 2.5 আসতো। তার মানে কি ওয়েবটাকে একই হবে না, এই জন্য আমরা চিহ্নটাকে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বোঝা গেছে। তাহলে এক্ষেত্রে ডিসি ভ্যালু কত আসবে ভাই, -2.5 আসতো, এত ভোল্ট পারা যাবে তো নাকি। তাহলে আমরা এই টাইপের ম্যাথ আমরা আরো 2-একটা ম্যাথ দেখে আসি। তো তোমাকে যদি বলা হতো যে এক্সাম্পল 2, আমাদের কি এরকম আপনার ওয়েব আঁকায় দেখাবে নাকি এমনি করে দিবে, এই প্রশ্নটাই একটা ওয়েবটাই প্রশ্ন। আচ্ছা মনে করো এই যেরকম
জাতীয় সংসদ ভবনের সামনে এরকম দিয়ে আছে না, না কি না? তারপর আপনার ইসে আছে ওকে, রাজশাহী ভার্সিটি স্পিচ হতে হতে এরকম। পারভেজ আক্তার, হু ইজ পারভেজ আক্তার, আই ডোন্ট নো। ওকে, তাহলে দেখো ভাই, তো এটা কতটুকু, এই যে ম্যাক্সিমাম মান সেটা কতটুকু, 10 না বললাম, কত 10 বলো, 0 এরপর কত 1, এটা কত 2 3 4 5, তোমাকে বলেছে ওয়েব দিছে ডিসি ভ্যালু বের করতে বলছে, পারা যাবে না শায়দ। আগে কাজ কি, টাইম পিরিয়ড বের করা, বলো টাইম পিরিয়ড কতটুকু, টাইম পিরিয়ড 5। টাইম পিরিয়ড 5, তো 5 এখানে তো একই জিনিস বারবার মিনিমাম লেংথ ততটুকু রিপিট হচ্ছে, অন মিনিমাম লেন্থ, ঠিক আছে। মিনিমাম লেংথ কতটুকু এখানে 1 না, এটাই কি বারবার কি হচ্ছে, দেখতে এইটুকু বারবার কিছু রিপিট হচ্ছে না, তাই কি বুঝছে না, বুঝিস এখনো কনফিউশন টাইম পিরিয়ড নিয়ে, টাইম পিরিয়ডে কনফিউশন আছে এখনো, না না ঠিক আছে। বুঝতে পারছিস? কারণ কেউ বলতো কি ভাই এই 2 সেকেন্ড আমি নেবো টাইম পিরিয়ড, 2 সেকেন্ডের ভিতরে একবার কেছে এরকম পাইছি না, এরকম একটা জিনিস পাইছি, আমি তো 5 পর্যন্ত নিতে পারি, 5 পর্যন্ত নিতে পারি, কিন্তু কথা হচ্ছে কি মিনিমাম নিতে হবে। মিনিমাম নিতে হবে, যেটা বারবার কি হচ্ছে, রিপিট হচ্ছে, বারবার আসতেছে, সেটা বুঝতে পারা গেছে। এক্ষেত্রে টাইম পিরিয়ড বলতে পারছিলাম কি এইটুকু নিতে পারতাম, না এইটুকু কি পরে পাইছি আমরা, না পরে পাইছি এইটুকু আমরা, এরকম ওয়েব কি আবার পরে পাইছি আমরা, না না পাইনি। তাহলে এইটুক এবার এইটুক, তাই কি না? তাই দেখতো ভাই এই সেম জিনিসটাই একটু পরে চলে আসছে না, সেম জিনিসটা চলে আসছে, সেম জিনিস চলে আসছে, তাহলে এইটুকু হবে কি আমার টাইম পিরিয়ড, বোঝা গেছে নাকি? অর্থাৎ এই যে ওইটুকুর ভেতর এই যে এইটুক জিনিস দেখতো ভাই বারবার কেছে রিপিট হচ্ছে না, তাহলে টাইম পিরিয়ড হবে কতটুকু, তাহলে আগে কাজকে টাইম পিরিয়ড বের করা পারা যাবে তো নাকি? ওকে, তাহলে এবার কাজ করো, উপায় কি, এবার ডিসি ভ্যালু বের করো, ডিসি ভ্যালু বের করো, ইকুয়াল টু উপরে বসবে কি ভাই, উপরে বসবে এরিয়া অফ কি বললাম অন অন পিরিয়ড, তাই কি না? আর নিচে বসবে কি ভাই, নিচে বসবে হচ্ছে টাইম পিরিয়ড। সাদের কি এখন সমস্যা আছে টাইম পিরিয়ড নিয়ে? না প্র্যাকটিস করলে হয়ে যাবে না। প্র্যাকটিস না, দেখে চিন্তা হবে, প্র্যাকটিস তো এগুলো তো মুখস্থ করা জিনিস না যে তুমি প্র্যাকটিস করতে কিন্তু মুখস্থ থেকে বুঝে বুঝতে হবে। প্র্যাকটিস করলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে, তাহলে উপরে কি এরিয়া অন পিরিয়ড, তাই কি না? তাহলে এবার কতটুকু অন পিরিয়ডে কতটুকু, এই যে এইটুক না, এরিয়া নেবে কতটুকু, এই পুরোটুকু নেবে না কোনটুকু নেবে, শুধু ওইটুক পিরিয়ডের ভিতরে যতটুকু এরিয়া ওয়েবটা কাপ, তো আমরা এরিয়া নেবো কতটুকু, এইটুকু না এইটুকু না এইটুকু, সবার এরিয়া নেবো না, কোনটুকু নেবো আমরা এরিয়া নেবো অন পিরিয়ডের ভিতরে যতটুকু এরিয়া আছে, তাহলে অন পিরিয়ড কোনটুকু, এইটুকু না, পিরিয়ড এইটুকু, তাহলে এইটুকুর ভিতরে এরিয়া কোনটুকু ভাই, এরিয়া হচ্ছে হলো এই যে এইটুকু না এরিয়া, তাহলে এইটুকুর এরিয়া, এটা ত্রিভুজ না ভাই, এটা কি ত্রিভুজ না? তাহলে উপরে কার এরিয়া বসবে, ত্রিভুজের এরিয়া বসবে, তাহলে ফর্মুলা কি বলে ফেলো, হাফ ইন্টু ভূমি কতটুকু, এইটুকু উচ্চতা কতটুকু হবে 10, আর টাইম পিরিয়ড কতটুকু ভাই 1, তাহলে ডিসি ভোল্ট কতটুকু 5 ভোল্ট, তাহলে দেখছো এর ম্যাক্সিমাম মান 10 ভোল্ট হইলেও অ্যাকচুয়াল ডিসি মান কতটুকু আছে এর ভিতরে 5 ভোল্ট আছে, অ্যাকচুয়াল ডিসি মান আছে কতটুকু 5 ভোল্ট। তাহলে এই মানের সিগনিফিকেন্সটাকে আমরা একটু বুঝি, দেখো ভাই অ্যাকচুয়াল ডিসি কেমন হয়, একেবারে এরকম হয় না ডিসি গুলো দেখতে, এটা যদি টাইম পিরিয়ড হয় তাহলে ডিসি গুলো এরকম হয় না, তাই কি না? দেখতে ভাই সেম জিনিস না, কত ভোল্ট পাচ্ছি আমরা 5 ভোল্ট না, তাহলে এই ওয়েভটা কিরকম এরকম হবে না ভাই, অ্যাকচুয়াল ডিসিটা এরকম, বুঝছো স্যার? তার মানে কি এটা কি গড় মান না, এটা হচ্ছে গড় মান, তাই কি না? কারণ কোনো সময় মান 0 ছিল, আবার বাড়তে 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 10 হয়েছে, আবার কমতে কমতে 0 হয়েছে, আবার কি বাড়তে বাড়তে কত হয়েছে 10 হয়েছে, আবার কি আবার কমতে কমতে কত হয়েছে 0 হয়েছে, আবার বাড়তে 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 কত 10 হয়েছে, আবার 0, আবার 10, আবার 0, আবার 10। তাহলে সব সময় এভারেজের মান কতটুকু আছে, এভারেজ আছে সেই 5 ভোল্ট আছে। এজন্য দেখবি তোমরা আরো হায়ার লেভেলে যাও, দেখবা যে এরকম ভাবে বিভিন্ন মান টান দেওয়া থাকলেও এরকম একটা লাইন টান আছে, তাহলে ওই লাইনের সিগনিফিকেন্স কি, ওই লাইনের সিগনিফিকেন্স আছে এভারেজে কতটুকু মান তো সবসময় ছিল। আমি মনে করো যে সপ্তাহে 7 দিনের 2 দিন না খেয়ে থাকি, গরিব মানুষ তো, সপ্তাহে 2 দিন মনে করে না খেয়ে থাকি, আর বোঝা গেছে এটা কি মান, ডিসি ভ্যালু মিল, এটাই শিখি অ্যাকচুয়াল ডিসি ভ্যালু, অ্যাকচুয়াল ডিসি ভ্যালু, আর ডিসি ভ্যালু বোঝা গেছে কেন অ্যাভারেজ ভ্যালু বলে, কারণ এর মান কি কখনো কি ছিল, কখনো কম, কখনো সর্বোচ্চ, কখনো 0, আবার সর্বোচ্চ, আবার সর্বনিম্ন, তাই কি না? তাহলে এরকমভাবে মানগুলো বারবার কী হচ্ছিল আমাদের সেই বারবার ভ্যারি করতেছিল, কিন্তু অ্যাভারেজে মান কতটুকু ছিল সেটাই হবে ডিসি ভ্যালু, তাই কি না? তাহলে ডিসি ভ্যালু আর একটা নাম কি ভ্যালু, তাহলে বোঝা গেছে কেন অ্যাভারেজ ভ্যালু বলা হয়, ওইটার নামই আবার কি বলা হচ্ছে মিন ভ্যালু। ওই যে উদাহরণ দিলাম যে আমি 10 দিন
সপ্তাহে 7 দিন, আমি কয়দিন খাই না? 2 দিন ভাত খেতে পারি না, গরিব মানুষ। তাহলে আর বাকি 5 দিন খাই, তাই কিনা? তাহলে অ্যাভারেজে কয়দিন খাইছি? 3 দিন খাইছি অ্যাভারেজ, তাই কিনা? অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমরা কয়দিন খাইছি নাকি। ওকে, তাহলে এটা শুধু যেটা করা হবে, ত্রিভুজের ক্ষেত্রেই হবে। হ্যাঁ, ত্রিভুজ ওয়েভ থাকলে ত্রিভুজ ওয়েভ থাকলে হবে না। কোন ফর্মুলা? এরিয়া বের করার। হুম আপনি একটু যে শেপ আসুক না কেন, যদি আমরা সেই এরিয়া বের করার ফর্মুলা থাকে তাহলে তো এরিয়া দুপদাপ করে বসাই দেবো। আচ্ছা আর যদি মনে করো আমরা কি না থাকে, এরিয়া বের করার ফর্মুলা না থাকে, তখন সিস্টেমটা সেই ঘুরে ফিরে কোন জায়গায় আসতে হবে ভাই? ঘুরে ফিরে কোন জায়গায় আসতে হবে বলো? ইন্টিগ্রেশনে আসতে হবে। তার মানে যতক্ষণ পর্যন্ত এই ফর্মুলা ডিরেক্ট অ্যাপ্লাই করা যায় নয়ন, ততক্ষণ পর্যন্ত থেকে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে যাব। তো যখন এই এরিয়া বের করা ফর্মুলা আমরা জানবো না, তখন আর কি লাগবে না, তখন কি আমার এই এরিয়া ঘুরে ফিরে কোন জায়গায় আসতে হবে? এই ইকুয়েশনে আসতে হবে। যেমন তোমাকে যদি বলা হয় যে ভাই এরকম একটা জিনিস দেওয়া আছে তোমার কাছে, দেখো এরকম একটা ওয়েব দেওয়া আছে, ধরো এইরকম একটা ওয়েব দেওয়া আছে এবার কি ধরনের ওয়েভ? তোমার কাছে, তাহলে ওয়েবটা কীরকম ছিল? দেখো তো এরকম না, শুরু থেকে এরকম, তাই কি না? একটু ওখানে, তার মানে আমরা যদি এইখানে এই ক্ষেত্রে কোনো এরিয়া বের করা ফর্মুলা জানি আমরা? না। এটা কি ত্রিভুজ, এটা কি বৃত্ত, বা এটা সিলিন্ডার? তার মানে যেই সমস্ত এরিয়া বের করার ফর্মুলা আমরা জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই কি না? তো সেই ফর্মুলাগুলো, অর্থাৎ সোজা কথা ভাই, যদি সহজে আমরা এরিয়া বের করতে পারি তাহলে আমাদের আর কষ্ট করে কোথায় আসার দরকার নেই, ইন্টিগ্রেশন আসার কোনো দরকার নাই। কিন্তু যেখানে আমার এরা জানি না, সেখানে অবশ্যই কী লাগবে? ইন্টিগ্রেশন বের করা, ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করা লাগবে। তো আমরা সেরকম ম্যাথে শিফট করতে যাচ্ছি ধীরে ধীরে। তো তার জন্য আমরা সেই ম্যাথেই শিফট করব। কিন্তু তার মানে এতক্ষণ শিখলাম কোন মেথড? উইদাউট ইন্টিগ্রেশন মেথড। এবার শিখবে কি? উইথ ইন্টিগ্রেশন মেথড, সেটা আমরা করা ট্রাই করবো।